ময়মনসিংহের ত্রিশাল থেকে বৃহস্পতিবার রাতে যে ঘটনা উঠে এসেছে তা যেন কোনো সিনেমার দৃশ্য নয়। এটা নির্মম, বাস্তব এবং শিউরে ওঠার মতো এক মানবিক বিপর্যয়। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত দুই তরুণের একজন আজ লাশ হয়ে, আরেকজন রক্তমাখা কুড়াল হাতে দাঁড়িয়ে নিজের অপরাধ স্বীকার করছে। বন্ধুত্ব থেকে খুন, নিঃশব্দ রাতে ছিন্ন হলো সম্পর্কের শেষ সুতোটিও। বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাত ৯টার দিকে ত্রিশাল থানার বাউন্ডারি লাগোয়া নজরুল একাডেমি মাঠে ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। স্থানীয়দের ভাষায় এই যেন হঠাৎ বজ্রপাতের মতো ঘটনা। কিছু বুঝে ওঠার আগে কেউ একজন চিৎকার দিয়ে বলল, মানুষ মারছে। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে শত শত মানুষ সামনে ভিড় করে। কারো চোখে ভয়, কারো চোখে ক্ষোভ। সবাই জানতে চায় কেন, কিভাবে। মৃত ফাহিম বিদেশ ফেরত একজন মেধাবী ছাত্র। নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের সাবেক মেম্বার বাদলের ছেলে। মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। স্টুডেন্ট ভিসায় দেশে এসেছিলেন মাত্র মাস খানেক আগে। পরিবার জানিয়েছে, ফাহিম রাতে খাওয়া দাওয়া করে বলল বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিয়ে ফিরবে। এরপরই এই খবর। দুদিন পর মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল তার। সেই ছেলেটির জন্য এখনো অপেক্ষা করছে কেবল লাশ গ্রহণ। ঘাতক অনিক মণ্ডল টাঙ্গাইলের একটি কলেজের অনার্সের ছাত্র। বাসা ত্রিশাল পৌরসভা ৪ নং ওয়ার্ড, থানার পেছনেই। স্থানীয়রা বলেন, অনিক আর ফাহিম ছোটবেলা থেকেই একসঙ্গে, ঝগড়া বিবাদ কখনো দেখিনি। কিন্তু ঠিক রাত ৯টায় সেই বন্ধুই হয়ে উঠল খুনি। হত্যার মাত্র ৩০ মিনিটের মধ্যেই অনিক থানায় হাজির হয়। হাতে তখন ফাহিমের রক্ত লেগে থাকা কুড়াল। ওসি মনসুর আহমেদ বলেন, অনিক থানায় এসে স্বীকার করেছে পূর্ব শত্রুতার সে ফাহিমকে খুন করেছে। বলেছে, ফাহিম আমার অনেক ক্ষতি করেছে, তবে কি ক্ষতি তা তদন্তের আগেই বলা যাচ্ছে না। তার বক্তব্যে ভরপুর অস্থিরতা, অসংলগ্নতা। মনে হচ্ছিল অনেকদিন ধরেই জমে থাকা রাগ এক রাতেই বিস্ফোরিত হলো।